এই প্যান্ডেলের বাইরে আছে তাদের কাছে আল্লাহ যাবে? তাদের কাছে কি আল্লাহ যাবে না? মহতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য বলছি যারা বাইরে আছেন দয়া করে ভিতরে আসেন। আল্লাহর হাবিব বললেন ওয়ামান লা তানিয়ামসি, এই বিশ্বের মুসলমান তোমরা যদি আল্লাহর দিকে পায়ের দ্বারা কেটে কেটে আল্লাহর দিকে যদি অগ্রসর হতে পারো, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আতাইতু গরুলা, ওই ব্যক্তির দিকে হাইটা নয়, আল্লাহ দৌড়াইয়া ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এর বিশ্বের মুসলমান ওয়ামান লাকিনি বিকুরাবিল আরদি খাতিয়াত, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে জমিনের সমতুল্য গুনাহ নিয়ে যদি আল্লাহর দিকে হাজির হয়, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, এই জমিন আসমানের সমতুল্য নেকি নিয়ে আল্লাহ তোমার দিকে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছে শুধু লা ইশরিক বিশাইআ, একটা গুনাহ যদি বান্দা না করে সেটা হলো শিরকি গুনাহ। এই গুনাহ যদি বান্দা না করে, আমি আল্লাহ আমার সেই বান্দার দিকে আসমান জমিনের সমতুল্য নেকি নিয়ে আমি হাজির হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক বললেন যে আব্রাহা নামের একটি বাচ্চা ছিল। আব্রাহা নামের একটি বাচ্চা, যে বাচ্চা নাকি কাবা ঘরকে, মানুষের কাবা ঘর তোয়াফ করে নামাজ পড়ে ওর সহ্য হতো না, ও একটা এক্সট্রা একটা গির্জাঘর বানাইলো, যে যাতে মানুষে কাবা ঘরের দিকে না যাইয়া তার গির্জা ঘরের দিকে মানুষের যায়। এমন বিশাল আকারে বানাইলো যে ঘরকে এত সৌন্দর্য হিসেবে বানাইছে, দেখতে খুব সুন্দর দেখা যায়। সমস্ত দেশে উনি এলান করে দিয়েছে যে অমুক দিন 12টার সময় আমার সেই গির্জাঘরকে ওপেনিং করা হবে। সমস্ত বাচ্চা মশাইদেরকে দাওয়াত দিয়েছে। হঠাৎ করে বনি কুরাইজার একজন লোক, উনি আওয়াজ পাইয়া উনি শুই না, মনে মনে ভাবলো দেখি কিরকম ঘরটা বানাইলো। এই মনে মনস্তাপ নিয়ে ও সোজা ওই ঘরের দিকে চলে গেল। যাওয়ার পরে দেখতেছে এত সুন্দর দেখতে দেখা যায়, মানে খুব মজার আইটেম করে বানাইছে। তখন রাত 10টা বাজে। 10টা বাজে, ও মনে মনে ভাবতেছে এই ঘরের থেকে তো আমার বাইর হইতে মনে চাইতেছে না। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুম, আল্লাহর কি কাজ, ওর পায়খানা আসছে। এখন মনে মনে ভাবতেছে এত সুন্দর ঘর, পায়খানা তো আসছে, কালকে তো অমুক টাইমে বাচ্চারা ওপেনিং করবে, তাহলে আমি প্রথম ওপেনিংটা আমি পায়খানা করেই শুরু করে দিই। ঘরের এক কোনায় পায়খানা করে সারা ঘর সহকারে পাউতে লেটাইছি। লেটাইয়া মনে মনে ভাবতেছে যদি আমি এখানে থাকি, বাচ্চা তো আমার কোমরও ভাঙবে, মাথাও ফাটাবে। ও নেটাইয়া ঘর থেকে বাইরে চলে আসছে। বাচ্চা তারপরের দিন সমস্ত বাচ্চাদেরকে নিয়ে গেছে ওপেনিং করব। যাওয়ার পরে দরজায় পাড়া দেওয়ার আগে ট্রেন আসছে। এখন মনে মনে ভাবতেছে কি রে, এই আজমল আতর দেখে এরা ওপেনিং করলো, আমার তো বাচ্চা উজির না যে সবাইকে আমি দাওয়াত দিছি। ঘরের ভিতরে গিয়ে দেখে একবারে বিনাশ করে ফেলছে, মানে যাকে বলে ঘরের অবস্থা নাই। ও মনে মনে সন্দেহ, এইটা কাবা ঘরের লোক ছাড়া তো কেউ করে নাই। তারপরের দিন আবার উল্টা মাসারা, কাবা ঘরকে কিভাবে ভাঙা যায়, উল্টা মাসারা করে আব্দুল মুতাল্লিব নামের একজন লোক ছিলেন কাবা ঘরের পহরাদার। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর এক রিওয়ায়েতে আছে 50 বছর আগে, আর এক রিওয়ায়েতে আছে নবী সাহেব জন্মর পরে। তবে বেশি সংখ্য আগেরটাই বেশি হবে মনে হয়, সম্ভব। আব্দুল মুতাল্লিব ওনার 100 তো উট ছিল, এই আব্রাহার বাচ্চা শেষ করে নিয়ে গেল, যে এই কাম এদের ছাড়া কেউ করে না। মাতারাম দোস্ত বুজুর্গ, এই উটগুলো যখন ছিনে নিল, এই আব্রাহার বাচ্চার একজন উজিরের সাথে আব্দুল মুতাল্লিবের সাথে খুব একটা বন্ধুত্ব ছিল। উনি ওর কাছে বিচার দাঁড় করলেন, বলে হুজুর বাচ্চা মশাই আমার 100 তো উট ছিল, উনি নিয়ে গেল, আমি তো ওনার গির্জাঘরের তো কোনো কিছু আমি জানি না, আমার উটগুলো ঘুরাই দিতে বলেন। তখন বাচ্চা কইয়া ওই উটগুলো ওনাকে ঘুরাই নিয়ে দিলেন। এইবার উনি মাসারা করলেন কিভাবে কাবা ঘরকে ভাঙা যায়।
মাতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত হাতিওয়ালাদেরকে দাওয়াত দিছে। এই হাতির ভিতরে একটা হাতি আছে, হাতি মাহমুদ, সব থেকে বড় হাতি। ওই হাতি দিয়ে ঘরকে ভাঙবে, এটা মাশারা করেছে। আব্দুল মুতাল্লিব ওই হাতির কাছে আসি বলতেছে, হাতির কানে বলতেছে, এ ভাই হাতি, তোমার দ্বারা যেন কাবা ঘরের এক বিন্দু পরিমাণ যাতে ক্ষতি না হয়। এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই ঘরের হেফাজতের দায়িত্ব আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এই হাতিকে আব্দুল মুত্তালিব এই মন্ত্র দিলেন। তারপরে কাবা ঘরের তালাটা ধরে কাঁদতেছে, আল্লাহ তোমার ঘর তুমি বানাইয়াছো, তুমি যদি ইবাদত করো, পৃথিবীর কারো শক্তি নাই এই ঘরকে ভেঙে ফেলেন। আল্লাহ আজ থেকে যতদিন আমি এই ঘরের মহব্বত মেহনত করেছি, আজকে থেকে মনে হয় আর জীবনে তৌফিক হবে না। আব্রাহার বাচ্চা কাবা ঘরকে ভাঙার জন্য সমস্ত হাতিদেরকে নিয়ে আসলেন। এইবার বন্ধুরা আমার, আব্দুল মুতালিব এই কথা বলে গভীর একটি পাহাড়ের মধ্যে ছুপে ছুপে দেখা শুরু করে দিলেন। আব্রাহার বাচ্চা সমস্ত হাতিওয়ালাদেরকে নিয়ে আসলেন। আসার পরে হাতি মাহমুদকে বলতেছে, যারে যা হাতি কাবা ঘরকে ভাঙিয়ে ফেলা। হাতি মাহমুদ চোখ দিয়ে ঝর ঝর করে পানি ছেড়ে দেয়, কিন্তু আগে থেকে অগ্রসর হয় না। এইভাবে মানে খুব জোরাজুরি করতেছে। লাস্ট মুহূর্তে হাতির পিছনে এমন পিটাইতেছে, হাতি আগের দিকে অগ্রসর হয় না। আস্তে 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 হাতি জমিনের মধ্যে শুয়ে গেল, কিন্তু আগের দিকে যায় না। বন্ধুরা আমার, লাস্ট মুহূর্তে হাতির চোখের মধ্যে আগুনের কুণ্ডু দিয়ে চোখের নাটাগুলো গলাইয়া দিল, চোখ দিয়ে জোর জোর করে পানি